সর্বোচ্চ ধর্মীয় নেতা, মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার পরও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে তেহরান সহ অন্যান্য অঞ্চল। নতুন করে ইস্পাহানের পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। শনিবারের হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খামেনির স্ত্রী। এদিকে ইরানে আরও কঠিন আক্রমণের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে মার্কিন অভিযান ইরাক যুদ্ধের মতো অনন্তকাল ধরে চলবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। এদিকে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলেও ইরান যুদ্ধে জড়াতে চায় না ব্রিটেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রতিপক্ষের হামলায় দমে যাচ্ছে না ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিসহ একাধিক স্থাপনায়। ইরানের ড্রোন হামলায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোর কার্যক্রম। হামলার পর শোধনাগার থেকে ছুটে বেরিয়ে আসেন শ্রমিকরা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে F-15 সহ বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভুলবশত এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে কুয়েতের মার্কিন দূতাবাসেও। হামলার আশঙ্কায় শুনশান নীরবতা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। একে একে স্থবির হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের প্রধান বিমানবন্দরগুলো। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। হামলা চলছে ইসরায়েল জুড়েও। জেরুজালেমের চারপাশে বেজে উঠছে সতর্কতামূলক সাইরেন। নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তর ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এদিকে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে গেলে তা পুরো মানবজাতির জন্য হুমকি স্বরূপ হবে বলে মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে লেবাননে নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। নতুন করে লেবাননের 18টি গ্রাম খালির নির্দেশ তেল আবিবের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।